গেল এক বছর ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি আগে থেকেই আঁচ করতে পেরে ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ওই অঞ্চলে অনেক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ বিমান বাহিনী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। মিত্রদের উপর যে কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে রেখেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের 10টি দেশে 40,000-এর বেশি সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েল হামলা চালালে তাতেও অংশ নিতে দেখা যেতে পারে এসব মার্কিন সেনাদের। সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছে। তাদের মধ্যে আবার প্রায় 100 সেনা ফ্রি সিরিয়ান আর্মিকে সহায়তা করছে। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে 2001 সালে মোট সেনার সংখ্যা 2500-এ নামিয়ে আনা হয় বলে জানা যায়। ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয়, তবে দেশটিতে অন্তত একটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। অত্যন্ত গোপনীয় ওই ঘাঁটি সাংকেতিক নামে সাইট 512। ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারি ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্দানে 2023 সালে জুন পর্যন্ত প্রায় 2900 মার্কিন সেনা রয়েছে বলে জানা যায়। জর্দানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় 8000 সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরও কাতারেই অবস্থিত। ওই ঘাঁটি কাতারের বিমান বাহিনীও ব্যবহার করে। এছাড়া যুক্তরাজ্যের সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান ঘাঁটিতে। 2022 সাল পর্যন্ত বাহরাইনে 9000-এর বেশি মার্কিন সেনা সদস্য উপস্থিতি ছিল। 2091 সালে কুয়েতে হাজার হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। দেশটি থেকে ইরাকি বাহিনীকে হটাতে বহুদেশীয় জোটের অংশ হিসাবে সেখানে মার্কিন সেনা প্রেরণ করা হয়। 2021 সালে কুয়েতে 13,500 মার্কিন সেনা ছিল। সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার জন্য 2022 সালের ডিসেম্বরে দেশটিতে 2700-র বেশি সেনা মোতায়েন করা হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত। এই দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 3500 সেনা মোতায়েন রয়েছে। তাদের অধিকাংশই আল দাফরা বিমান ঘাঁটিতে অবস্থান করছে। ওমানে কয়েকশো মার্কিন সেনা রয়েছে। মূলত এসব সেনা মার্কিন বিমান বাহিনীর সদস্য। গত বছর ওমানের কাছে অতিরিক্ত ডেস্ট্রয়ার ও ফাইটার জুট পায় যুক্তরাষ্ট্র।